নওগাঁ জেলার মানুষ মানেই মিলেমিশে থাকা। তো দেখো আমরা কিংকেরে মিলেমিশে সবাই মিলে পিকনিক কর্ম। আর একটা কথা, আমার জেলার মানুষ কিন্তু অনেক সাদাসিধা, ছোটোখাটো জিনিস নিয়ে অনেক বেশি খুশি হয়। তো আমার অত বড় চাহিদা থাকে না, অল্প কিছুতে তারা সন্তুষ্ট। তো চলো দেখো সবাই একসাথে মিলেমিশে আমরা কি সুন্দর পিকনিকের একটা আয়োজন করি ছোটোখাটো। তা আমরা 15টা পরিবারের থেকে ইনকারের প্রতিটা বাড়ি বাইরে যায়, পেঁয়াজ রসুন আদা হলুদ ঝাল মরিচ যা যা লাগে, মানে প্রত্যেকটা জিনিসই তেল টেল যাই হোক মশলা, মানে একটা তরকারি আনতে যা কিছু লাগে সব কিছুতে দেখো তেল মাপা হবে না রে বাবা, ব্যাগ ঢাল কম হবে তাই ভালো সঙ্গে কোন তো সবকিছু তুলে আনি পিকনিক করার উদ্দেশ্যে। আর চাউলও দেয় সবাই, যার বাড়ির যতজন মানুষ সেই অনুযায়ী ভাতের চাউল দেয়। বেশি ভালো হয়েছে। আর মেলা পেঁয়াজ নিছে মাসে ভাবিতে না কম করে নেও। হয় তাহলে নেও নেও। অনেকের বাড়িতে অনেক কিছুই কম থাকে, তো এক একজনের বাড়িতে এক একটা বেশি কম বেশি করে নিয়ে মিলে নেওয়া হয়। আর সবাই 100 টাকা করে দেয় বাড়ির প্রতি, কেউ চাইলে 2টা ভাগও দেওয়া পায়, গোস্ত কিনবে। আমরা পিকনিক করেছি না পাকিস্তানি মুরগি দিয়ে। আর এইসব চুলা ফেলে থইছে আমার ভাবি, সব তোলা তুলি শেষ আমার ঘরের। কি সুন্দর করে সব কিছু তুলে নিয়ে আইছে, দেখো এটা এখন বিছাইছি, এলা সিলাসিলি করবে হবে। তাই আমরা সব বেটি ছেলেরা মিলে সিলাসিলি করছে, তাই আমি আনা সাহায্য করছি, যদি আমি কখনো করি না, এই প্রথম করছে। কারণ আমি ঢাকার থেকে আসে এখনো ড্রেস চেঞ্জ করিনি, খালি কাজই করছি, এলে টাকা তোলাতুলি শুরু করেছি। কারণ আমি আগের সপ্তাহে বাড়িতে আইসে না, আসে তখন কয়ে গেছি যে আসে পিকনিক খামো, সেই জন্য ওরা আর খাওয়া পায়নি। তে অপেক্ষায় আসলে আমি আসবো তখন তুলবো। তো ওই দিনই টাকা তোলা শুরু করছি, আমি কয়ে দিছি যে ওই দিন সকালে আসবো, ওই দিনতেই পিকনিকের আয়োজন শুরু। আবার তোমরা আবার অনেকেই কইবেন যে পাকিস্তানি মুরগি দেখি তুঙ্গে কম দামি জিনিস হ্যান ত্যান। গ্রামের বেটা ছেলেরা অনেক হিসাবে হয়, তাই এই জন্য হাঁস টাস দিয়ে খাবে না, বেটা ছেলেরা বাইরে হাঁস দিয়ে খায়। কিন্তু আমার গ্রামের বেটা ছেলেরা অনেক হিসাবে আর অনেক সংসারী, এই তুঙ্গে ছোটোখাটোর ভিতরে পার মুরগির গোস্ত আর মুরগির সিল্কা চামড়ি দিয়ে আলু ঘাটি। আর এই দেখো তরকারির কালার, যে কালার আইছে সব হলো গরুর গোস্ত ফেলতে, আমার গায়ে বেট ছেলের হাতের তরকারি আন্দন সেই টেস্ট। আর এসব সব বাটি পাতিল দেওয়া হয়েছে গোস্ত ঘাটি ভাগ করবা তুঙ্গে, দেখো কতগুলো করে একজনা ঘাটি পাইছে। আর এটা আমার পরের দিন সাত ঢালার আলু ঘাটিতে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার পিকনিক কেঙ্কা লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।